5 বছর আগে মিজানুর রহমান আজহারী ভাই বক্তব্য দিয়েছিল যে আমার নবীজি রাখাল ছিল, গরু মেষ ভেড়া দুম্বা এগুলো ছাগল চড়াইতো, মেষ চড়াইতো, দুম্ব চড়াইতো, এটা হলো রাখাল বালক। ভণ্ডর ঘরের ভণ্ড কি বলে দেখেন, নবীজি নাকি গরু চড়াইতো। নাউজুবিল্লাহ। তুই কোন হাদিসে পাইছস? তুই কোন জায়গায় পাইছস নবীজি গরু চড়াইতো? শালার পুত, ভণ্ডর দল, নাস্তিকের দল, মুনাফিকের গোষ্ঠী। নবীজি নাকি গরু চড়াইতো, নবীজি দুম্বা চড়াইতো। আর দুম্বা চড়াইলে কি রাখাল বলে নাকি? মূর্খ। আর রাখাল বালককে ইংরেজিতে বলে কাউ বয়। জনগণ কি বয়? তার মানে রাখাল বালক। এই ভেড়া চড়াইলে রাখাল বালক কেন বলবে? ভণ্ডের দল। ইংল্যান্ডে যারা বাংলা ভাষা জানে না ওরা রসুলকে কি বলে? কাউ বয়। মানে উনি রাখাল ছিল প্রথম যুগে। এখন বলেন তো এটা বলা কি খুবই অন্যায় হয়েছে? আচ্ছা আমি না, তোর কোনো বাপ বলে না নবীজিকে কাউবয়। তোর এই আজহারি বাপ বলছে, অন্য কোনো বাপ বলে নাই। ওরা কি জানে? ওরা কি কিছু চিনে যে ওরা বলবে? ওরা কি হাদিস পড়ছে? আর তোর মূর্খ আজহারি তো হাদিস পড়ছে, আজহার বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া করছে। কই রাইসা নবীদের সামনে বেয়াদবি করেন? ভণ্ডের দল, মুনাফিকের দালাল। ধরেই নিলাম রসুলের শানে এটা বলা ঠিক হয়নি। আসলে আজহারির দোষ হলো তিনি ইংরেজি ভালো পারে। কথা কর না কেন? আমরা তো ইংরেজি বুঝিই না। এটা নাকি আজহারের দোষ। আজহারি ইংরেজি ভালো পারে, এটা নাকি দোষ। আর ইংরেজি ভালো পারে না খারাপ পারে সেটা দেখার বিষয় না। নবীদের সামনে বেয়াদবি করে এটাই দেখার বিষয়। তো তুই সে ওর দালাল সাইমসামি করস আজহারি, তোর ভিডিও সাইমসামি করস। তো ভালো থাকবেন, আর ভিডিওটি বেশি বেশি লাইক করবেন, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।